ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনাদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ মামলা দীর্ঘদিন পিছিয়ে গিয়েছে। তবে একটি অন্য ডিএ মামলা সিমিলার বলতে গেলে একটি ডিএ মামলা আপনাদের সঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের ডিএ মামলা, সেই ডিএ মামলা কিন্তু এখনও চলছে এবং সেই ডিএ মামলাটি কোথায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের সেই স্ট্যাটাসটা দেবো। আবার কিন্তু সেই ডিএ মামলা উঠতে চলেছে আগামীকাল, সব দেখাচ্ছি। দেখুন এই যে এখানে দেখুন, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এই যে দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড আদার্স পিটিশনার এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এই যে রেসপন্ডেন্ট। তাহলে দেখলেন এই ডিএ মামলা কিন্তু এখনও চলছে এবং এটা উঠতে চলেছে কবে দেখুন, এই যে এখানে লিস্টেড অন 5/4/2024, অর্থাৎ আগামীকাল উঠতে চলেছে। কোড নম্বর 16 এবং এখানে আইটেম নম্বর মানে সিরিয়াল নম্বর যেটা, সেটা হচ্ছে 58। এটি হচ্ছে অফিস রিপোর্ট। আপনারা জানেন অফিস রিপোর্ট একটা প্রকাশিত হয়। এদের ডিএ মামলাটি কোথায় দাঁড়িয়েছে? এনারা যতটুকু আমি জানি, রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরা কিন্তু 19 সাল পর্যন্ত তারা বকেয়া পেয়ে গেছে। পরবর্তী পে কমিশনের যে বকেয়া, সেই নিয়ে কিন্তু আবার লড়াই শুরু হয়েছে ডিএ এরিয়ার বা ডিএর জন্য, আপ টু ডেট ডিএর জন্য। আগের যে পে কমিশন 2019 পর্যন্ত, সেই এরিয়ার কিন্তু তারা পেয়ে গিয়েছেন। এটা কারেন্ট ডিএ নিয়ে কিন্তু এই লড়াই আবার শুরু হয়েছে। জাস্ট আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, যেহেতু একই রকম কেস আপনাদের পেন্ডিং রয়েছে, হয়তো দীর্ঘদিন ধরে চলছে এবং আপনাদের ডিএ মামলা যত সম্ভব আগামী জুলাই মাসে আবার উঠতে চলেছে, অনেক দিন পিছিয়ে গিয়েছে। এনাদের কিন্তু ডিএ মামলা আগামীকাল আবার উঠতে চলেছে, মানে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরা কিন্তু লেগে রয়েছে এই ডিএ আদায়ের জন্য। ধন্যবাদ।